ওয়েলকাম টু ইয়ান ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতি। এটা পার্ট নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বারও 1। প্রথম কোশ্চেন বলছে, মিস্টার কেশব 12,000 টাকায় একটি এয়ার কন্ডিশনার কিনেছিলেন এবং 15,000 টাকায় বিক্রি করেছিলেন। লাভের শতকরা শতাংশ কত? লাভের শতাংশ কত ছিল? তো ক্রয় মূল্য 12,000 টাকা, বিক্রি করে 15,000 টাকা, লাভ 3,000 টাকা। ক্রয় মূল্য 12,000 টাকা ডিভাইডেড বাই 12,000 গুণ 100, দুটো শূন্য কাটো এবং 12 দিয়ে কাটো, তো 25% তো প্রফিট পার্সেন্টেজ হবে 25%। অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, শতাংশের লাভের পরিপ্রেক্ষিতে কোনটি সর্বোত্তম লেনদেন? প্রথম যেটা এটা ক্রয় মূল্য বলছে এবং পরে এটা প্রফিট বলছে টাকাতে, ঠিক আছে, সবগুলোই টাকাতে। প্রথম ক্ষেত্রে যে প্রফিট পার্সেন্টেজ হবে 17 টাকা প্রফিট আর ক্রয় মূল্য 36 টাকা গুণ 100, তো এটার পার্সেন্টেজ হবে 47.22%। অপশন বি, এটার প্রফিট পার্সেন্টেজ হবে 24 টাকা প্রফিট ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100, 0 5 দুগুণে 10, তো এটা হবে 48%। অপশন সি হবে প্রফিট পার্সেন্টেজ 19 টাকা প্রফিট, 40 টাকা ক্রয় মূল্য গুণ 100, 0 কাটো, এটা 190, 4 দিয়ে ভাগ করো, তো 47.5%, এটা প্রফিট পার্সেন্টেজ হবে। অপশন ডি, এটা প্রফিট হচ্ছে 29 টাকা, ক্রয় মূল্য 60 টাকা গুণ 100, 0 কাটো এবং 290-কে 6 দিয়ে ভাগ করলে এটা আসবে 48.33%। তো সর্বোত্তম লেনদেন হবে অপশন ডি, এটা 48.33%, এটাই সবচেয়ে বেশি হচ্ছে, তো এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, যদি কিছু বই 200 টাকা থেকে 350 টাকার মধ্যে কেনা হয় এবং বইগুলি 300 থেকে 425 টাকা দামের মধ্যে বিক্রি করা হয়, তাহলে 8টি বই বিক্রি করে সবচেয়ে বেশি লাভ কি হতে পারে? অর্থাৎ আমি সবচেয়ে বেশি লাভ করতে গেলে কিনবো আমি সব থেকে কম টাকায় এবং বিক্রি করব সব থেকে বেশি টাকায়, তাহলে আমি লাভ সব থেকে বেশি করতে পারবো। তো ক্রয় মূল্য সর্বনিম্ন হবে 200 টাকা। 200 টাকায় 8টা বইয়ের দাম হবে 8 দুগুণি 16 আর 2 শূন্য 1600 টাকা। বিক্রয় মূল্য হবে সবচেয়ে বেশি দামে বিক্রি করতে হবে 425 টাকা, সবচেয়ে বেশি দামে বিক্রি করতে হবে 425 টাকা। 8টা বইয়ের বিক্রয় মূল্য হবে 3,400 টাকা। এখান থেকে প্রফিট হবে 3,400 থেকে 1600 টাকা বিয়োগ দেব 1800 টাকা। এখানে প্রফিট হচ্ছে 1800 টাকা। অপশানে কোথাও নেই, তো অপশন ডি এর কোনোটি নয় হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একজন দোকানদার 2090.42 টাকায় একটি জিনিস কিনলেন। আনুমানিক যদি তিনি সেই নিবন্ধটি 2602.58 টাকা বিক্রি করেন, তাহলে শতকরা লাভ কত? ক্রয় মূল্য 2090.42, বিক্রয় মূল্য 2602.58, তাহলে প্রফিট হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দেব, তো 512.16, আর ক্রয় মূল্য 2090.42 আর 100 গুণ, এই দশমিক আর এই দশমিক উঠে যাবে, এখানে এটা কাটবো, 24.5% প্রফিট হবে। 24.5% অ্যাপ্রক্সিমেটলি সঠিক অ্যান্সারটা হবে অপশন সি 25%। পরের কোশ্চেন, একটি প্রবন্ধের মূল্য 7,840 টাকা। নিবন্ধটির বিক্রয় মূল্য কত হওয়া উচিত যাতে 7% প্রফিট হয়? সিপি জানি আমি 7,840 টাকা। সেলিং প্রাইস বের করতে হবে, প্রফিট 7% বলছে, তাহলে 107 ডিভাইডেড বাই 100, একটা শূন্য কাটো, 107 দিয়ে 784-কে গুণ করব, আর 83,888। নিচে 10 টাকার কারণে এখানে দশমিক হবে, তো সঠিক অ্যান্সারটা হবে 8,388.80। অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন,
রাকেশ 5400 টাকায় একটি মোবাইল ফোন, 9600 টাকায় একটি রেফ্রিজারেটর কিনেছিল। তিনি মোবাইল ফোনটি তার মূল্যের 3/4 এবং ফ্রিজটি তার মূল্যের 1.1/3% দামে বিক্রি করেছিলেন। লাভ বা লোকসান কি ছিল? তো এটা মোবাইল ফোন আর এটা রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরটার দাম 5400 টাকা, আর মোবাইল ফোনটার দাম 5400 টাকা এবং রেফ্রিজারেটরের দাম 9600 টাকা। ঠিক আছে, এগুলো সিপি বলছে তিনি মোবাইল ফোনটি তার মূল্যের 3/4 এবং ফ্রিজটি তার মূল্যের 1.1/3 দামে বিক্রি করে। তো বিক্রয় মূল্য হবে তার মূল্যের 3/4, তো 3/4 গুণ 5400, 1 আর 3 4 12, 2 থাকছে 20, এটা গুণ করব 0 5 0 আর 4 4050। আর ফ্রিজটির বিক্রয় মূল্য হবে 1.1/3, অর্থাৎ 3 কে 3 আর 1 4, 4/3 গুণ 9600, 0 0, তো এটা কাটি, 3 3 9, 3 গুণে 6, 2 0, 4 2 8, 3 4 12 আর 2 0, অর্থাৎ 12800 টাকা। টোটাল এসপি কত হবে? টোটাল বিক্রয় মূল্য হবে 16850 টাকা, 16850 টাকা। আর টোটাল ক্রয় মূল্য কত হচ্ছে? 15000 টাকা, 15000 টাকা। তো বিক্রয় মূল্য টোটাল 16850, ক্রয় মূল্য 15000, তো প্রফিট কত হচ্ছে? বিয়োগ দেব বিক্রয় মূল্য থেকে, তো 1850 টাকা। অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে, 1850 টাকা প্রফিট। পরের কোশ্চেন, রজনী যথাক্রমে 12000 টাকা এবং 10000 টাকা একটি মোবাইল ফোন এবং একটি রেফ্রিজারেটর কিনেছিল। তিনি 12% লোকসানে রেফ্রিজারেটরটি এবং 8% লাভে মোবাইল ফোন বিক্রি করে। তার সামগ্রিক লাভ বা ক্ষতি কত? মোবাইল ফোন এবং রেফ্রিজারেটর। মোবাইল ফোনের ক্রয় মূল্য 12000 টাকা এবং রেফ্রিজারেটরের ক্রয় মূল্য 10000 টাকা। তো মোবাইল ফোনটি 8% লাভে বিক্রি করে, তো বিক্রয় মূল্য হবে 108/100, 2 0 কাট, এবং এটা 8 12 96 আর 12 কে 12 আর একটা 0, 12960 টাকা। রেফ্রিজারেটরের বিক্রয় মূল্য 10000 টাকা আর বলছে এটা 12% লোকসানে বিক্রি করে, তো 88/100, 2 0 কাটো, তো 88 আর 1 2, 8800 টাকা রেফ্রিজারেটরটি বিক্রি করে এবং মোবাইল ফোনটি 12960 টাকা। তো টোটাল সিপি কত? 12000, এদিকে 10000, তো টোটাল সিপি আমি পাবো 22000 টাকা। আর টোটাল এসপি বিক্রয় মূল্য এদিকে 12960 টাকা আর 8800 টাকা, তো টোটাল আমি এসপি পাবো 21760 টাকা। ক্রয় মূল্য 22000 টাকা আর বিক্রয় মূল্য 21760 টাকা। তো লস হচ্ছে, তো লস হবে, আমি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ দেব, তো 240 টাকা লস হবে। তো সঠিক অ্যান্সারটা হবে ক্ষতি, অপশন বি, 240 টাকা। পরের কোশ্চেন, মোহনলাল 12500 টাকায় একটি টিভি সেট কিনেছিল এবং পরিবহনে 300 টাকা এবং ইনস্টলেশনে 800 টাকা খরচ করেছিলেন। সামগ্রিক 15% মুনাফা অর্জন করে, তাকে কত মূল্যে বিক্রি করতে হবে? তো মোহনলাল যে টিভি সেটটি, তার ক্রয় মূল্য, মোহনলালের টিভি সেটটির ক্রয় মূল্য 12500 টাকা আর 300 টাকা পরিবহনে, ট্রান্সপোর্টেশনে 300 টাকা পরিবহনে এবং 800 টাকা তার ইনস্টলেশনে খরচ হয়। তো টোটাল মোট খরচ হবে 13600 টাকা, 13600 টাকা মোট ক্রয় মূল্য। এবার বিক্রি করতে হবে কততে, যাতে তার 15% লাভ হয়। তো 13600 গুণ 15% প্রফিট, তো 115/100, 2 0 কাটো, এবং 136কে 115 দিয়ে গুণ করব, 15640, এটা হবে বিক্রয় মূল্য, 15640। তো 15640 অপশানে কোথাও নাই, তো অপশান ই এর কোনোটি নয় হবে। পরের কোশ্চেন,
হর্ষদ 15টি ভিডিও প্লেয়ার প্রতিটি 4,500 টাকায় কিনেছিল এবং তাদের সবকটি 81,000 টাকায় বিক্রি করেছিলেন। অর্জিত শতকরা মুনাফা লাভ কত? তো 15টি, যার প্রত্যেকটি 4,500 টাকায়, তো মোট যে ক্রয় মূল্যটা হবে 15 গুণ 4,500। তো এখান থেকে মোট যে ক্রয় মূল্য পাবো 67,500, 6,7,500, 67,500। আর টোটাল যে সেলিং প্রাইস সেটা হচ্ছে 81,000 টাকা। 81,000 টাকা বিয়োগ দেবো, তাহলে প্রফিট পাবো। 81,000 টাকা থেকে 67,000 বিয়োগ করলে 13,500 টাকা পাবো প্রফিট। এবার ক্রয় মূল্য 67,500 গুণ 100, দুটো শূন্য কাটো, 675 দিয়ে 13,500কে ভাগ করব, তো 20% হবে সঠিক অ্যান্সার। তো অপশান বি 20% এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, আলফ্রেড একটি পুরনো স্কুটার 4,700 টাকায় কেনে। এর মেরামত করতে 800 টাকা খরচ হয়। যদি স্কুটারটি 5,800 টাকায় বিক্রি করে, তার লাভের শতাংশ কত? তো স্কুটারটির যে ক্রয় মূল্য 4,700 এবং মেরামত করতে 800 টাকা, তো 4,700 এবং 800 যোগ করবো, তো এটা 0 0 হবে, 8 7 15 5, 1 থাকবে, 4 আর 1 5, তো 5,500 এত টাকা সিপি। এবার 5,800 টাকা বিক্রি করব, তাহলে 300 টাকা প্রফিট হচ্ছে। 300 টাকা প্রফিট কততে? 5,500 টাকায় 300 টাকা প্রফিট, দুটো শূন্য কাটো, 5 11 55, 5 6 30, 0, তো এটা 5/5 হবে সঠিক অ্যান্সার। 5/5 অপশান এ এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একজন দোকানদার 70 কেজি আলু 420 টাকায় কিনেছিল এবং প্রতি কেজি 6.5 টাকা দামে বিক্রি করে, পুরো লটটি বিক্রি করেছিল, তার লাভের শতাংশ কত হবে? সিপি, ক্রয় মূল্য 70 কেজি আলু কিনেছিল 420 টাকায়, ক্রয় মূল্য কত? 420 টাকা। তো এবার বিক্রয় মূল্য হবে 6.5 টাকা দামে বিক্রি করে, 70 কেজি, তো দশমিক তুলি, দুটো শূন্য, এই একটা 65কে 7 দিয়ে গুণ করব, তাহলে 455 এটা পাবো বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 420 টাকা, বিক্রয় মূল্য 455 টাকা। 455 থেকে বিয়োগ দেব, তো প্রফিট হবে 35 টাকা। 35 টাকা ডিভাইডেড বাই 420 টাকা গুণ 100, দুটো শূন্য কাটো এবং 7 দিয়ে কাটি, 5 7 35, 6 7 42, তো এটা 5 10 50 আর ডিভাইডেড বাই 6, তো এটা আসবে 8.1/3%। 8.1/3%, তো অপশান সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, শাম প্রতি ডজনে 375 টাকা হারে 20 ডজন খেলনা কিনেছে। তিনি তাদের প্রতিটি বিক্রি করেন 33 টাকা দরে, তার শতকরা লাভ বা ক্ষতি কত ছিল? দেখো 375টি কেনে, 375 টাকা প্রতি ডজনে, অর্থাৎ 12টা কেনে 375 টাকায়, ঠিক আছে। এরকম 20 ডজন কেনে, তো আমি এটাকে একটাই বের করে নিই, একটা ডিভাইডেড বাই 12, একটা ডিভাইডেড বাই 12, একটা খেলনার ক্রয় মূল্য আমি পেয়ে যাব। 12 দিয়ে ভাগ করি, তো একটা খেলনার ক্রয় মূল্য পাবো 31.25 টাকা। 31.25 টাকা একটা খেলনার ক্রয় মূল্য। আর আমি জানি যে একটা খেলনার বিক্রয় মূল্য 33 টাকা। প্রফিট কত হচ্ছে? প্রফিট হবে 33 বিয়োগ 31.25, তো 1.75 টাকা। তো 1.75 টাকা প্রফিট হচ্ছে। এটাকে পার্সেন্টেজে নিয়ে আসি, ডিভাইডেড বাই ক্রয় মূল্য 25 গুণ 100, এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য, মানে দুটো দশমিক তুলে দিই, তো 100 কাট হয়ে যাবে। এবার এটাকে ক্যালকুলেশন করি, তো প্রফিট পার্সেন্টেজের মান আসবে 5.6%। তো অপশান সি এটা সঠিক অ্যান্সার হবে, 5.6%। এই যে 20টা, এখানে এই 20টি ডজন খেলনার বিক্রয় মূল্য আমার বের করার দরকার নেই। আমি প্রথমটা থেকে একটা যে খেলনার ক্রয় মূল্য সেটা বের করলাম, আর একটা যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, তো এটা প্রফিট পার্সেন্টেজ, ওভারঅল প্রফিট পার্সেন্টেজ যা হবে একটা বিক্রি করলে সেটা হবে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান সি। পরের কোশ্চেন, 100টি কমলা 350 টাকা দরে কেনা হয়
এবং প্রতি ডজন 48 টাকা দরে বিক্রি করা হয়, লাভ বা ক্ষতির শতাংশ কত? একদম শর্টকাটে করব, এই পাশে রাখবো টি আর এই পাশে রাখবো টাকা। টি টাকা, টোটাল কটি? 100টি। কত টাকা? 350 টাকা। এটা হচ্ছে সিপি, ঠিক আছে। এইবার বলছে প্রতি ডজন 48 টাকা, 48 টাকা দরে বিক্রি করে, প্রতি ডজন 48 টাকা। তো এটা 48 টাকা, তো প্রতি ডজন মানে এক ডজনে কটা? 12টা, তো অর্থাৎ 12টি বিক্রি করে 48 টাকায়। লিখলাম, নিচে দাগ দিলাম, কোনাকুনি গুণ করব। তো ফার্স্ট রাইট সাইড থেকে এটা গুণ করলাম, তো এটা হবে 4800 টাকা, এটা হবে বিক্রয় মূল্য। আর পরে এটা কোনাকুনি গুণ করব, 12 গুণ 35, তো 4200 টাকা, 4200 টাকা এটা আসবে ক্রয় মূল্য, ঠিক আছে। তো 4800 টাকা বিক্রয় মূল্য, 4200 টাকা ক্রয় মূল্য। তো প্রফিট কত হচ্ছে? এই দুটো থেকে বিয়োগ করব, তো প্রফিট হচ্ছে 600 টাকা, 600 টাকা প্রফিট। তো পার্সেন্টেজে বের করব, ডিভাইডেড বাই 4200 টাকা গুণ 100, দুটো শূন্য কাটো, 6 দিয়ে কাটলে এটা হবে 100, আর 6 7 42, তো 100/7%, 100/7% এটাকে ভাগ করি, তো 14.2/7% প্রফিট, এটা হবে সঠিক অ্যান্সার, অপশান সি। পরের কোশ্চেন, এ একটি প্রবন্ধ বিক্রি করে যার ক্রয় মূল্য 400 টাকা, বি কে 20% লাভে বিক্রি করে, বি তারপর সি কে বিক্রি করে, এ কে যে মূল্য দিয়েছিল তার 10% লাভে, সি বি কে কত টাকা দেয়? তো দেখো, এটা এ একটা প্রবন্ধ কেনে যার দাম 400 টাকা, এটা বি কে বিক্রি করে, বি কে 20% লাভে বিক্রি করে, বি তারপর সি কে বিক্রি করে এবং এটা 10% লাভে। তো দেখো, ফার্স্ট যে কেস, বি কে যে বিক্রি করবে, এটা এর ক্রয় মূল্য 400 টাকা, বি কে 20% লাভে বিক্রি করবে, তো 400 টাকার উপর 20% লাভ মানে 120/100, এটা হবে এর বিক্রয় মূল্য এবং সি এর ক্রয় মূল্য। এটা দুটো শূন্য কাটো, 4 বরং 48, অর্থাৎ 480 টাকায় সি কিনেছিল আর এ বিক্রি করে 480 টাকায়। ওকে, এবার বি এই জিনিসটা সি কে বিক্রি করবে, 10% লাভ রাখবে, তো 480 গুণ 10% লাভ, এটা বি এর বিক্রয় মূল্য এবং সি এর ক্রয় মূল্য, ঠিক আছে। দুটো শূন্য কাটো, তো 4 8 8 8 আর 4 12 2 1, তো এটা হবে 528 টাকা, 528 টাকা। সি এর ক্রয় মূল্য হবে 528 টাকা। তো বি কে কত টাকা দিয়েছিল সি? 528 টাকা, অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, 100 টাকায় একটি জিনিস বিক্রি করে একজন মানুষ 15 টাকা লাভ করে, তাহলে তার লাভ পার্সেন্টেজ কত? 100 টাকায় একটা জিনিস বিক্রি করে, তো বিক্রয় মূল্য 100 টাকা, 15 টাকা লাভ করে, তো আমি সিপি বলতে পারি যে 100 বিয়োগ 15, অর্থাৎ এটা হবে 85 টাকা, আর প্রফিট 15 টাকা, প্রফিট বলেছে 15 টাকা। তো এটাকে পার্সেন্টেজ বের করব, তো প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু, প্রফিট পার্সেন্টেজ বের করতে বলেছে 15 টাকা প্রফিট, আর ক্রয় মূল্য 85 টাকা গুণ 100, 5 3 5 15, 5 85, তো উপরে থাকছে 300 আর নিচে আসে 17, ভাগ করব, তো 17.11/17%, এটা হবে সঠিক অ্যান্সার, 17.11/17%, অপশান সি এটাই সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একজন ব্যবসায়ী 150 টাকায় কিছু পণ্য ক্রয় করলে যদি সামগ্রিক ব্যয় ক্রয় মূল্যের 12% হয়, তাহলে 10% লাভ করতে কোন মূল্যে বিক্রি করতে হবে? তো একজন ব্যবসায়ী যা কিছু পণ্য ক্রয় করে যার দাম 150 টাকা, 150, যদি সামগ্রিক ব্যয় ক্রয় মূল্যের 12% হয়, সামগ্রিক ব্যয় মানে টোটাল যে ব্যয় ক্রয় মূল্যের, তো 150 টাকার 12%, তো আমি এটা 12/100 লিখি, 0 0 কাটি, 12 15 হবে 180, আর 180 এই শূন্য কাট, তো 18 টাকা হবে সামগ্রিক ব্যয়। তো এইবার যে ক্রয় মূল্যটা হবে
যেহেতু এই ব্যয়টা হয়েছে, এই ব্যয়টা এই 150 টাকার সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো এখন যে ক্রয় মূল্যটা হবে 168 টাকা। 68 টাকার উপর এইবার আমার 10% লাভ করতে হবে। তো বিক্রয় মূল্যটা হবে 110 ডিভাইডেড বাই 100, 0 0 কাট, 11 দিয়ে 168কে গুণ করব, তাও এটা আসবে 184.8, নিচে 10 আছে এর জন্য 0.8 লিখলাম। তো 184.8 টাকা, অপশান এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একজন ব্যক্তি 10টি জিনিস 8 টাকায় কেনেন এবং প্রতিটি জিনিস 1.25 টাকায় বিক্রি করে, তার লাভ কত? তো এই পাশে লিখবো টি আর এই পাশে লিখবো টাকা। তো টি টাকা, 10টি জিনিস এবং 8 টাকায় কেনেন, 10টি জিনিস 8 টাকায় কেনেন আর বিক্রি করার সময় প্রতিটি একটি অর্থাৎ 1.25 টাকায় বিক্রি করছে। কোনাকুনি গুণ করো, তো এটা 10 দিয়ে যখন গুণ করব এটা 12.5 টাকা হবে বিক্রয় মূল্য, বা পাশে থাকবে বিক্রয় মূল্য, আর এটা 8 টাকা হবে ক্রয় মূল্য। ঠিক আছে, 8 টাকা ক্রয় মূল্য। তো প্রফিট কত হচ্ছে 12.5 বিয়োগ 8, তো 4.5, এই টাকাটা হচ্ছে প্রফিট। পার্সেন্টেজে বের করব, ডিভাইডেড বাই ক্রয় মূল্য, 8 গুণ 100, আর এই দশমিক তুলি একটা শূন্য, এই শূন্য এই শূন্য কাট। এইবার এখানে হচ্ছে 450কে 8 দিয়ে ভাগ করব, তো এটা 56.25% হবে প্রফিট। তো 56.25%, তো অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, যদি একটি নিবন্ধ 200% লাভে বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুপাত কত? তো এটা বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত চাইছে। প্রফিট পার্সেন্টেজ বলেছে 200%, তো 200% আমি পার্সেন্টেজটা তুলি, তাহলে 100 হবে নিচে, এই দুটো শূন্য কাটি। তো এটা হচ্ছে 2/1 ফ্র্যাকশন। এই 2/1 ফ্র্যাকশন আমি বলতে পারি যে সিপি যদি 1 টাকা হয় তো প্রফিট হবে 2 টাকা। তো বিক্রয় মূল্য কত হবে? এখান থেকে প্রফিট 2 টাকা হচ্ছে, ক্রয় মূল্য 1 টাকা, তো বিক্রয় মূল্য হবে 3 টাকা। তো আমি এখানে লিখতে পারি 3, ক্রয় মূল্য 1, তো অনুপাতটা হবে 3:1, অপশান সি এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি প্রবন্ধের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 10:11। তো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 10:11 বলেছে। তো 10 টাকা যদি ক্রয় মূল্য হয় 11 টাকা বিক্রয় মূল্য হবে। তো লাভ কত হচ্ছে 1 টাকা। পার্সেন্টেজে বের করব, ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100, 0 0 কাটো, তো 10% হবে প্রফিট, অপশন বি এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একজন ব্যবসায়ী একটি নিবন্ধ বিক্রি করে এবং 12.1/2% লোকসানে, বিক্রয় মূল্যের সাথে খরচের অনুপাত কত? এখানে একটু টাইপিং মিস্টেক আছে, যে বিক্রয় মূল্যের সাথে এটা খরচ না, এটা হবে ক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুপাত কত? তো আমি লিখি এটা বিক্রয় মূল্য এবং ইস্টু ক্রয় মূল্য। এখানে বলছে লস হচ্ছে, লস পার্সেন্টেজ 12.5%, 12.5% মানে এটা হবে 25/2, 25/2%। পার্সেন্টেজ তখন তুলবো 1/100 হয়ে যাবে। তো 4 25 100, তো এটা ফ্র্যাকশনটা হবে 1/8, 1/8 এটা লস। তো এই 1/8 এই ফ্র্যাকশন থেকে আমরা বলতে পারি যে ক্রয় মূল্য যদি 8 টাকা হয় 1 টাকা হবে লস। তো বিক্রয় মূল্য কত? লস হচ্ছে, তো বিক্রয় মূল্য 1 বিয়োগ হয়ে যাবে, তো 7, তো বিক্রয় মূল্য হবে 7, ক্রয় মূল্য হবে 8। তো সঠিক অ্যান্সার হবে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের যে অনুপাত 7:8, অপশান ডি এটা সঠিক অ্যান্সার হবে। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।